চলমান অলিম্পিক পূর্বের আসরগুলোর তুলনায় একটু ভিন্ন, কারণ শতবর্ষের প্রথা ভেঙে এবারই প্রথম স্টেডিয়ামের বাইরে হয়েছে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। প্যারিসকে বলা হয়ে থাকে শিল্প ও সাহিত্যের শহর। সেই প্যারিসেরই সিন নদীতে হয়েছিল অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান। তবে তাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে। সে অনুষ্ঠানের জন্যই দূষিত হয়ে পড়েছে সিন নদীর পানি, যে কারণে বিপাকে পড়েছে অলিম্পিক কর্তৃপক্ষ, যার ফলে দ্বিতীয়বারের মতো পিছিয়েছে অলিম্পিকের ইভেন্ট ট্রায়াথলন সাঁতারের অনুশীলন। প্রথম দফায় পেছানোর পর সোমবারের আয়োজনের কথা ছিল, কিন্তু দুবার পেছানোয় বিপাকে পড়েছেন অ্যাথলিটরা। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণকেন্দ্রে ছিল সিন নদী। শহরটির ভেতর দিয়ে বয়ে চলা প্রকৃতির এই অপরূপ সৃষ্টিকে কেন্দ্র করেই ছিল বর্ণাঢ্য আয়োজন, যেখানে প্রায় 6 কিলোমিটারের প্যারেডে অংশ নিয়েছিলেন অলিম্পিকে অংশগ্রহণকারী অ্যাথলিটরা। এবার সেই সিন নদীর কারণেই বড় ধাক্কা খেল আয়োজক কর্তৃপক্ষ। নদীর পানি দূষিত থাকায় ট্রায়াথলনের সাঁতারের অনুশীলন বাতিল করতে বাধ্য হয় তারা। এই সিন নদীর পানি নিয়ে অনেক আগে থেকেই চলছে নানান রকম আলোচনা সমালোচনা। অনেকে তো এই নদীর পানির মান নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যদিও সেসব সমালোচকদের ভুল প্রমাণ করতে অলিম্পিক শুরুর আগে নদীতে নেমে সাঁতারও কাটেন প্যারিসের মেয়র ও অলিম্পিকের এক কর্মকর্তা। তখন সবকিছু ঠিক থাকলেও 4 ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানের পর থেকে অনেকটা কালচে বর্ণ ধারণ করেছে সিনের পানি। নানা ধরনের বস্তু এবং রং পানিতে পড়ে পানি হয়েছে আরো দূষিত, আর তাই কপালে চিন্তার ভাঁজ ফেলেছে অলিম্পিক কমিটির কপালে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।